আপনি যখন আপনার অধিকার চাওয়ার জন্য এবং বিচার চাওয়ার জন্য প্লে কার্ড হাতে নিলেন, তখন আপনি একটি বৃহৎ জায়গার থেকে ন্যারো মাইন্ডে প্রবেশ করলেন, যাকে বলে এক্সটার্নাল লোকাস কন্ট্রোল অথবা ডিপেন্ডেন্সি অ্যাটিটিউড মনোভাব। মানে আপনি আপনার অধিকার চাওয়ার জন্য আরেকজনের কাছে সুপারিশ করছেন। এভাবেই ৭১ আর ২৪ চলে গিয়েছে আমাদের হাত থেকে, কারণ আমরা কখনোই আমাদের বিচারকে, আমাদের বিজয়কে আমাদের কাছে রাখতে পারিনি। তাই হতে পারে অদূর ভবিষ্যতে এই সুশীলরাই একটি দেশাত্মবোধক গান গেয়ে ৭১ যেমন নিয়েছে ২৪ তেমনি নিয়ে যাবে। আবার হাদি ভাইকে একদিন প্রকাশ করতে পারে যে এ হচ্ছে আমাদেরই ন্যারেটিভ শক্তিশালী করার জন্য এসেছিল। তো আমি যে কথা বলছিলাম সে কথা হচ্ছে যে আপনি বিচার কার কাছে চাইছেন, সে কি আপনাকে বিচার আদৌ দিবে? তারা এই রাষ্ট্রযন্ত্র চালাবে তাদের প্রভু ডিপ এস্টেটগুলোর কথায়, আপনার আমার আবেগ দিয়ে নয়। তারা একে নিয়ে যাবে এস্টেট প্যাসিফিকেশন অ্যান্ড ডিমোবালাইজেশন সাইকোলজির মধ্যে দিয়ে, যাকে বাংলায় বলা যায় রাষ্ট্রীয় প্রশমন ও আন্দোলনের নিষ্ক্রিয়করণ। তারা করবে লোক দেখানো বিচার, কাগজে প্রক্রিয়ার জট তারা বাঁধবে, সময় ক্ষেপণ করবে এবং প্রতীকমূলক কিছু পদক্ষেপ নিবে। সমাজতত্ত্বে ম্যাক্স ওয়েবার এটাকে বলেছিলেন রুটিনাইজেশন অফ ক্যারিশমা, অর্থাৎ মহান ব্যক্তির মৃত্যু ও আন্দোলনের আবেগ ধীরে ধীরে রুটিন আইনি প্রক্রিয়ার রূপ নেয়। আবেগ ও অনুপ্রেরণা কমে যায়, মানে একদিন এটা আবার মিলিয়ে যাবে, আমরা হারিয়ে ফেলব। যুগে যুগে আদতে ইনসাফ কায়েম হয়নি। ইনসাফ আপনারটা আপনাকেই বুঝে নিতে হবে, আর এর জন্য চাই জ্ঞান অর্জন করা। আমরা বই প্রকাশ করেছিলাম পরাধীন স্বাধীনতা, এরপর থেকে আমাদের উপর চাপ বেড়ে যাচ্ছে। আমাদের ওয়েবসাইট হ্যাক করা হচ্ছে, আমাদের পেজকে ডাউন করে দেওয়া হচ্ছে। যখন ইনকিলাব মঞ্চের মহানায়কের ছবি এবং তাদের কথা আমরা বলি, তখন আমাদের স্লো করে দেওয়া হচ্ছে। তাই আপনারা যখনই আমাদের পেজগুলোকে পাবেন সামনে, সবাইকে অ্যাক্টিভ করুন, সবাই লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, আর আমাদের পাশে দাঁড়ান, কারণ আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। আমি আপনাদেরকে বলবো, জ্ঞান অর্জন করুন অধিকার আদায়ের জন্য, এটা বিকল্প নাই। আমাদের এখানে বইয়ের অর্ডার যারা দিচ্ছেন, আমাদের অলরেডি স্টক একটা শেষ হয়ে গিয়েছে, আবার প্রিন্টিং এর কাজ চলছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।